হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা জিডিএসের যে ফার্স্ট লিস্ট বেরিয়েছিল অর্থাৎ শিডিউল 1 যে বেরিয়েছিল জানুয়ারি 2026-এর, সেখানে আমরা আজকে দেখে নেব যে কোন ডিভিশনে কত কাট অফ গেছে, অর্থাৎ তোমাদের সর্বোচ্চ কত কম নাম্বারে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেকশন হয়েছে। তাহলে আজকে আমরা বুঝতে পারবো যে যখন আমাদের সেকেন্ড লিস্ট পাবলিশড হবে, ঠিক আছে, যখন আমাদের সেকেন্ড লিস্ট পাবলিশড হবে, আর একটু বলে দিই তোমাদের সেকেন্ড লিস্ট কখন পাবলিশড হতে পারে। তোমাদের সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কিন্তু এর পরের মাসে, ঠিক আছে, এর পরের মাসে কিন্তু পাবলিশড হবে, কারণ এই মাসের শেষ পর্যন্ত যে শিডিউলগুলো দেওয়া রয়েছে আমি দেখলাম প্রত্যেকটাই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের শিডিউল রয়েছে। কারোর 23 তারিখ পড়েছে, কারোর 25 তারিখ, কারোর 26 তারিখ, ঠিক আছে, এরকম করে প্রায় মাসটা পুরো শিডিউল রয়েছে। আর ফার্স্ট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু সেকেন্ড লিস্ট বেরোবে না। তাই বলবো তোমাদেরকে একটু ধৈর্য ধরতে এবং ওয়েট করতে। তো আজকে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ কোথায় কম নাম্বারে সিলেকশন হয়েছে বা লিস্টে নাম বেরিয়েছে। দেখো, আমরা ফার্স্টে আন্দামান নিকোবর আইল্যান্ড ডিভিশনের যে ছিল সেখানে আমরা ইউআরের লোয়েস্ট কাট অফ দেখে নেব। ইউআরের লোয়েস্ট কাট অফ দেখো, ইউআরের এখানে 100 রয়েছে, 100। তোমাদের ইউআর দেখো, ইউআর এখনও পর্যন্ত 100 রয়েছে। ওবিসি তোমাদের ইউআর যদি আমি দেখি তাহলে দেখো ইউআরের এইখানে একটা দেখো, তোমাদের এইখানে দেখো ইউআরের কাট অফ 98.2। এখানে কিন্তু 98.2-এও কিন্তু একজন ইউআর কিন্তু সিলেকশন পেয়েছে। ইউআর এর থেকে নিচে মনে হচ্ছে আর নেই। 98.2 দেখো নিচে রয়েছে। দেখো ইউআর 97.4, তাহলে ভাবতে পেরেছো 97.4-এও কিন্তু আসানসোল ডিভিশন ওটা। তাহলে এইখানে তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখলাম কত, 98.2। 98.2, ওকে, ইউআর 98.2, আর ওবিসিও প্রায় 98.2। তাহলে এখানে তোমাদের কত নামতে পারে? সেকেন্ড লিস্ট যখন পাবলিশড হবে 95 যাদের রয়েছে তারা কিন্তু এই ডিভিশনে যদি ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তারা সেকেন্ড লিস্টে ডাক পেতে পারো, ঠিক আছে। তো প্রত্যেকটা ধরে ধরে বলে দেবো যে কোন ডিভিশনে সেকেন্ড লিস্টে কে ডাক পেতে পারো, প্রত্যেক পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে ইডাব্লিউএস যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু ইডাব্লিউএসে 97 পর্যন্ত নেমেছে। 97 পর্যন্ত যদি নেমে থাকে তাহলে 94 মতো তোমাদের কিন্তু কাট অফ হবে। এরপরে এখানে দেখো এসসি বা এসটির কিন্তু কোনো সিট ছিল না, এই জন্য এখানে কাট অফ হয়নি। তারপরে আমরা আসানসোল ডিভিশনে যদি দেখি, আসানসোল ডিভিশনে একটা খুব স্পষ্টতা তোমরা দেখতে পাচ্ছ। আসানসোল ডিভিশনে ইউআরের ক্ষেত্রে 96.8 তোমরা দেখতে পাচ্ছ। 96.8 মানে অনেকটা নেমেছে কিন্তু। 96.4, ঠিক আছে, 96.4 এটা কিন্তু আরও কম নাম্বার, ওকে, 96.4। এছাড়া তোমাদের কিন্তু আর সেরকম নামেনি। এখানে এসটির কিন্তু নেমেছে দেখতে পাচ্ছ, 91 কিন্তু নেমেছে এসটি। আর আসানসোল ডিভিশনে 91 নেমেছে, মানে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট যখন পাবলিশড হবে তখন এটা তোমরা ধরে রাখো 85 86-এর আশেপাশে ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এসটি যারা রয়েছে তারা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের 96.4, 96.4-এই আছে। তো এসসির ক্ষেত্রে 91-এও নেমেছে কাট অফ, তোমরা দেখতে পেলে। এছাড়া আসানসোল ডিভিশনে ইউআরের ক্ষেত্রে 96, 94 এরকম নেমেছে। আর তোমাদের ওবিসির ক্ষেত্রে একটু বলে দিই, ওবিসির ক্ষেত্রেও 95 পর্যন্ত নেমেছে। 95 পর্যন্ত নেমেছে, 96 এখানে আমরা যেটা দেখলাম। তাহলে এখানে আমরা আসানসোল ডিভিশনের ক্ষেত্রে কি বলবো? আসানসোল ডিভিশনের ক্ষেত্রে তোমাদের একটু হলেও লো কাট অফ যাবে, একটু হলেও তোমাদের লো কাট অফ যাবে। আমি বলে দিই ইউআরের ক্ষেত্রে তোমাদের ইউআরের ক্ষেত্রে 91 থেকে 92 কাট অফ যেতে পারে। এবং ওবিসির ক্ষেত্রে তোমাদের বলে দিই ওবিসির ক্ষেত্রেও সেম 90 থেকে 91 কাট অফ যেতে পারে। এবং ওবিসির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে বলে দিই
এসসির ক্ষেত্রে তোমাদের 86 থেকে 87 যেতে পারে এবং এসটির ক্ষেত্রে আমি বলে দিই 86 থেকে 85 থেকে 86 পর্যন্ত যেতে পারে। তাহলে এরকম যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু আসানসোল ডিভিশনে সেকেন্ড লিস্টে ডাক পেতে চলেছ। নেক্সট দেখো তোমাদের বাঁকুড়া ডিভিশন। বাঁকুড়া ডিভিশনে তোমাদের যেটা যে নেমেছে সেটা দেখো ইউআরের ক্ষেত্রে 96.5 এবং এছাড়াও দেখো তোমাদের এসটির ক্ষেত্রে 94.7, এছাড়া তোমাদের রয়েছে দেখো ইউআর 98, এগুলো তো দেখবো না, একটু বেশি কাট অফ গেছে। আর পরে দেখবো 96, 91 গেছে পিডাব্লিউডির, ওটা বাদ দাও। বাঁকুড়া ডিভিশনে 93 এসটি, দেখো 93 এসটি কিন্তু ভালো একটা, খুব কম কাট অফ গেছে এইখানে দেখো। এসটির ক্ষেত্রে বাঁকুড়া 93 মানে তোমাদের 87 থেকে 88 কিন্তু তোমাদের নেক্সট কাট অফ কিন্তু ঘোরাফেরা করবে। ওকে, আর পরে দেখো ওবিসির ক্ষেত্রে 95 গেছে, এখানেও বলবো তোমাদের 91 থেকে 92 কিন্তু এখানে ওবিসির কাট অফ ঘোরাফেরা করবে ওবিসিদের, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব। নেক্সট দেখো তোমাদের যে রয়েছে বাঁকুড়া ডিভিশনে আমরা দেখলাম যে এরকমই প্রায় কাট অফ গেছে বাঁকুড়া এর নিচে যায়নি। হ্যাঁ, এসটির ক্ষেত্রে 92ও গেছে, তাহলে এসটিটা অনেকটাই নামবে তোমাদের, এইটুকু বলতে পারি। এসটিতে 91 গেছে বাঁকুড়া। আর তোমাদের ওভারঅল তো বলা যাবে না, কারণ ডিভিশন ওয়াইজ তোমাদের কিন্তু কাট অফ আলাদা আলাদা হয়ে থাকে। তাই বলবো বারাসাত ডিভিশনে আমরা যদি লক্ষ্য করি তাহলে বারাসাত ডিভিশনে তোমাদের এসটির কাট অফ 93 মানে তোমাদের কিন্তু এখানে কম করে 88 থেকে 89 কিন্তু পেতে হবে, ঠিক আছে, এসটির ক্ষেত্রে। এবং ইউআরের ক্ষেত্রে যদি বলি, ইউআরের ক্ষেত্রে 96 যেহেতু গেছে, 91 থেকে 92 কিন্তু এখানে কাট অফ যাবে, অর্থাৎ 90-র উপরে যাদের রয়েছে তারা কিন্তু ইউআরে এখানে পেতে পারো। ওকে, বারাসাত ডিভিশনে আমরা যদি দেখি আর সেরকম কম কাট অফ দেখতে পাচ্ছি না। পিডাব্লিউডির ওটা ছেড়ে দাও, ওটা আমাদের এসটি কিন্তু সেই সেম কিন্তু 91-92 গেছে তোমাদের। এই জন্য তোমাদের বলবো বারাসাত ডিভিশনেরও সেম একই রকমের কিন্তু কাট অফ গেছে, সেরকম কম যায়নি বা সেরকম বেশিও যায়নি। এরপরে দেখো বারাসাত ডিভিশনের পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বারাসাত ডিভিশনটা একটু অনেক সিট ছিল, তাই এরকম রয়েছে। নেক্সট দেখো তোমাদের ব্যারাকপুর ডিভিশনে ইউআরের দেখো 97, হ্যাঁ 97, এসসির ক্ষেত্রে 95 এরকম কাট অফ গেছে। তো ব্যারাকপুর ডিভিশনে এখানে আমরা দেখতে পাচ্ছি ওবিসি কিন্তু 96 নেমেছে, ইউআরও কিন্তু 96 নেমেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 95-এর নিচে যদিও থাকে এবং 90-র ওপরে যদি থাকে তারা কিন্তু এখানে সিলেকশন পাবে। 96 এবং 96 যেহেতু কাট অফ গেছে, তাই আমি বলতে পারি 90 প্লাস যাদের রয়েছে ওবিসি এবং ইউআর, তারা কিন্তু এখানে প্রায় সিলেকশন পাচ্ছ। আর পরে আমরা যদি দেখি কি বারুইপুর ডিভিশনের ক্ষেত্রে যদি দেখি, এখানে কিন্তু একটু কাট অফটা হাই আছে। এখানে বারুইপুর ডিভিশনের ইউআর 96, সেম একই রকম প্রায় গেছে, ইউআর 96.5। এসটি দেখো, এসটি কত কম গেছে দেখতে পাচ্ছ, 90.4। এখানে কিন্তু এসটি কম করে 85-এ কিন্তু কাট অফ চলে যাবে, ঠিক আছে এসটি। অতএব এসটি যারা মোটামুটি 86 রয়েছে তারা কিন্তু এবারে সেকেন্ড লিস্টে ডাক পেতে চলেছো, খুব রেডি থাকো তোমরা। বারুইপুর ডিভিশনের ক্ষেত্রে বলে দিচ্ছি, বারুইপুর ইউআরের ক্ষেত্রেও 96.4 একই রকম প্রায় গেছে 96.4। তবে এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু যাবে না, অনেক ছেলে মেয়ের আরও তোমাদের লিস্ট অনেকগুলোই প্রকাশিত হবে, চিন্তা করার দরকার নেই। তোমরা কিন্তু অনেকেই ডাক পেতে চলেছো পরবর্তীতে। তাই বলবো অনেকের ক্ষেত্রে কি হয়, আপডেট পায় না, ঠিক আছে, বা জানতে পারে না কখন লিস্ট বেরোলো, তার নাম বেরোলো কি না, একটু অন্যদিকে চলে যায় নাম বেরোবে না বলে। তাই বলবো তোমরা এই চ্যানেলটিকে ফলো করবে, ঠিক আছে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং দেখবে ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। তার কারণ সেখানে তোমরা কিন্তু টাইম টু টাইম লিস্টগুলো যখনই বেরোবে তখন কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। হ্যাঁ, আর এখানে তোমাদের পুরোপুরি ভালোভাবে একদম সঠিক এবং অথেন্টিক জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তোমাদের অনেক কাজে লাগবে জিনিসগুলো। নেক্সট দেখো বারুইপুর ডিভিশনের ক্ষেত্রে তো বললাম, বারুইপুরের ক্ষেত্রে তো বলা হয়ে গেছে। নেক্সট আমরা দেখব
দেখো বীরভূমের ক্ষেত্রে যদি আমি দেখি, বীরভূমের ক্ষেত্রে ইউআর দেখো 96.1, এসসি 95.4, এসসি যদিও আরও কম গেছে, একটু দেখে নিই 94.8, এসসি। এরপরে যদি দেখি বীরভূম ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ এই দিকের কাট অফগুলো একটু লক্ষ্য করো। দেখো এসটির ক্ষেত্রে দেখো 90 পয়েন্ট তোমাদের কত গেছে, 90.4 কিন্তু কাট অফ গেছে, 95.2 এইরকম কিন্তু কাট অফ তোমাদের গেছে। তো এখানে এসসির ক্ষেত্রে কিন্তু আবারও বলবো 86 থেকে 85 থেকে 86 কিন্তু একটা সেফ স্কোর ধরা যেতে পারে। ওকে, তো এরপরে দেখো বীরভূম ডিভিশন থেকে পেরিয়ে আমরা যদি বর্ধমান ডিভিশন দেখি, বর্ধমান ডিভিশনের ক্ষেত্রেও প্রায় সেম। আর একটু যদি যাই একটু উপরের দিকে আমরা যে কন্টাই ডিভিশনের দেখি একটু, কন্টাই ডিভিশন দেখো পিডব্লিউডি এখানে দেখো 53তেও কিন্তু তোমাদের 53.5এও কিন্তু তোমাদের সিলেকশন হয়েছে। তাহলে যারা পিডব্লিউডি আছো তারা কিন্তু তোমাদের প্রত্যেকের প্রায় সিলেকশন হয়ে যাবে। এখানে একটু কাট অফ মনে হচ্ছে কম গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। কন্টাই ডিভিশনের ক্ষেত্রে দেখেছো 95, 91, এসসির ক্ষেত্রে 91, এরপরে তোমাদের যেটা রয়েছে 97, তারপরে তোমাদের রয়েছে 96, 80, 86 পিডব্লিউডি, 86, 92, 90 সমস্ত উপরে রয়েছে এবং 90 প্রায় আশেপাশে ঘোরাফুরি করছে। হ্যাঁ, কোচবিহার ডিভিশনে দেখো পিডব্লিউডির এরকম 88। এই কাট অফগুলো তোমাদের যে গেছে এইটা কিন্তু তোমরা লিস্ট কিন্তু মিলিয়ে নিতে পারো। তোমরা লিস্ট এভাবে দেখে নিজেরাও চেক করে নিতে পারবে যে কোথায় কত কম কাট অফ গেছে বা কোথায় কত বেশি কাট অফ গেছে, প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবে। তাই আমি বেশি দেখছি না, প্রায় দেখে দিলাম অনেকগুলোই তোমাদেরকে এবং অনেকগুলো বলেও দিলাম। তোমাদের এসসির ক্ষেত্রে দেখো এইখানে এই যে দার্জিলিং ডিভিশন, এইখানে দেখো এসসির ক্ষেত্রে 85.5 গেছে। তাহলে এই দার্জিলিং ডিভিশনে তোমাদের সেকেন্ড লিস্টে এসসির ক্ষেত্রে কাট অফ কিন্তু তোমাদের 80 আশেপাশে ঘোরাফেরা করবে। ঠিক আছে, 80 আশেপাশে ঘোরাফেরা করবে। ইউআর দেখো 92 গেছে, দেখতে পাচ্ছ এই দার্জিলিং ডিভিশন 92 গেছে। তাহলে এইখানে 92 যেহেতু গেছে, তাহলে এখানে তোমাদের কাট অফ একদম 86 থেকে 87 কিন্তু ঘোরাফেরা করবে ইউআরের ক্ষেত্রে। ওকে, আমি বলেছিলাম যে তোমাদের এই জোনগুলোতে একটু হলেও কম কাট অফ যাবে এই ডিভিশনগুলোতে। তোমাদের এই জন্যই আমি বলেছিলাম যে তোমরা এই ডিভিশনগুলোতে করো, দেখবে তোমরা কিন্তু অনেকটা সুযোগ পাবে। এখানে দেখো 82 গেছে, দেখেছো দার্জিলিং ডিভিশন। আমি বলেছিলাম যে এসসি 82, ওবিসি দেখো 90, ঠিক আছে, দেখেছো কত ওবিসি 90, ঠিক আছে, ইউআর দেখো 91, ঠিক আছে, দেখেছো। তাহলে এখানে কিন্তু অনেকটাই কম কাট অফ যাবে। আমি বলেইছিলাম তোমাদেরকে, যারা করেছো তারা অবশ্যই উপকৃত পেয়েছো এবং যারা করনি তারা তো পাবে না। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যেটা বলবো যে হুগলি হাওড়া, ঠিক আছে, এরপরে দেখো হাওড়া ডিভিশনের পর হাওড়া ডিভিশনে একটু জলপাইগুড়িতেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জলপাইগুড়িতে দেখেছো এই যে 88 ইউআর 88, এসটি 88, 91 এসটি, দেখেছো। এখানে বলেছিলাম যে তোমাদের আমি এগুলোতে একটু হলেও তোমাদের কিন্তু কম কাট অফ যাবে। ওকে, এরপর মালদা ডিভিশন তো পেরিয়ে গেল। মালদা ডিভিশনের পর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর ডিভিশনের ক্ষেত্রে একটু লক্ষ্য করে নিই আমরা। মেদিনীপুর ডিভিশনে দেখো এসসি 95 গেছে, 95-এর পর তোমাদের এসসি 98, 95, এখানে মোটামুটি একটু ওভারঅল ভালোই কাট অফ গেছে বলা যায়। হ্যাঁ, তারপরে তোমাদের মেদিনীপুর ডিভিশনের পরে যে ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে 93ও কাট অফ গেছে, 93, ঠিক আছে। 91 এসটির ক্ষেত্রে প্রায় সেম, কিন্তু মুর্শিদাবাদ ডিভিশনের পর তোমাদের যে রয়েছে মুর্শিদাবাদ ডিভিশন, তারপরে যেটা রয়েছে নদিয়া ডিভিশনের ক্ষেত্রেও সেম। পুরুলিয়াটা দেখে নিই, কারণ এখানে আমি বলেছিলাম তোমাদের একটু কম কাট অফ যাবে। হ্যাঁ, পুরুলিয়া ডিভিশনের ক্ষেত্রে একটু দেখে নিই। দেখো পুরুলিয়া ডিভিশন তো ইউআর দেখো 97, 90, 95, 96,
93 দেখো এসটির ক্ষেত্রে 93, মোটামুটি কম কাট অফ তো গেছে। আর ফর্ম ফিল আপ বলেছি বলে এখানে ফর্ম ফিল আপও কিন্তু ভালোই পরিমাণে হয়েছে। ফর্ম ফিল আপটা তাই এখানে একটু ম্যাটার করছে যে তোমাদের অনেকগুলো ফর্ম ফিল আপ হয়েছে পুরুলিয়া ডিভিশনে, সবাই করেছে, কারণ পুরুলিয়াটা একটু হলেও আমাদের এদিকে রয়েছে তো, তাই এসটির ক্ষেত্রে দেখো এখানে